আজকে আমরা বুস্টেপ ইমপ্লিমেন্টেশন দেখবো, যে বুস্টেপ কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়। তো আমরা বুস্টেপের ওয়েবসাইটে ঢুকে যাই, আমরা বুস্টেপ ইউজ করব। আজকে বুটস্ট্র্যাপের পাশাপাশি আরেকটা যে আছে কি যেন নাম লাইব্রেরি, সেটা বলছিলেন যে টেলউইন সিএসএস। আহ, টেলউইন ওইটা সিএসএসটা একটু দেখা এখানে যায়। দেখাবো না, এটা এটা একটু অ্যাডভান্স লেভেল জিনিস, আপনারা সোজাসুজি দেখে আর কি কাজ হবে না। আগে এটা শেখেন, দেন ওটা এমনি শিখে যাবেন আর কি, বেশি সময় লাগবে না ওটা শিখতে। প্রথম অবস্থায় আমাদের এই লিঙ্ক গুলাকে অ্যাড করতে হবে। আমাদের দুইটা সিডিএন লিঙ্ক আছে, এই লিঙ্ক দুটাকে আমরা এইটা হেডের মধ্যে অ্যাড করব। এটা সিএসএস লিঙ্ক। দেখেন আমরা যদি এটাকে খেয়াল করি, আমরা দেখতে পারবো যে এখানে লেখা আছে যে সিএসএস bootstrap main ডট সিএসএস লেখা আছে। এবং নিচের দিকে আসলে পরে আমরা এখানে জাভা স্ক্রিপ্টের একটা কোড দেখতে পাবো, এটা বডিতে আমরা অ্যাড করব। আমরা এই বডির মধ্যে অ্যাড করব। অ্যাড করার পর আমাদের কাজ শেষ। এখন আমরা বুস্টেপ ইউজ করতে পারবো। আমরা এই h1টাই দেখি আর কি কেমন দেখা যায়, এটা কি করে। আমরা h1 লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড আসছে। আমরা যদি এই সিএসএস লিঙ্কটাকে বন্ধ করি, মানে কমেন্ট করি, এবং এটাকেও যদি কমেন্ট করি, দেখেন লেখার চেঞ্জ হয়ে গেছে। আসলে যেটা অরিজিনাল সেটা আসছে, বাট বুস্টেপ অ্যাড করার সাথে সাথে এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এটা বুস্টেপ তার মানে কাজ করতেছে। আমরা একটা ওয়েবসাইটই তৈরি করবো আর কি টোটাল। আমরা প্রথম অবস্থায় একটা ওয়েবসাইটের ন্যাপ বার নিয়ে আসতে হয়, মানে উপরে নেভিগেশন বার। আমরা ন্যাপ বারে যাব, একটা ন্যাপ বার চুজ করবো যে কোন ন্যাপ বারটা নেওয়া যায়। আমরা এই ন্যাপ বারটাই নিব, ধরে এটাই নিব। এখানে সবকিছু আছে, এখান থেকে এক ক্লিকে কোডটাকে কপি করে নেওয়া যায়। কোডটাকে কপি করে নিয়ে আমরা এইখানে কিছু আগে মানে সেকশন ইউজ করব, এবং সেকশনের মধ্যে এটা রাখবো, একটা হেডার সেকশনের মধ্যে রাখলাম। এখানে আমাদের ন্যাপ বারটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। এবং এটা রেসপন্সিভ, আপনি বড় হলে একরকম দেখায়, এটা ছোট হলে আর এক রকম দেখায় আর কি। এটার কালার চেঞ্জ করব আমরা। এখানে কালার চেঞ্জ করার জন্য আমরা ম্যাপার ডিজি কালার আছে এখানে, আমরা স্টেপের কালার দেখে আসি এখান থেকে। কালার লেখা সার্চ করলে পরে আমরা এই যে কালার গুলো পাবো, সাকসেস আছে। আমরা কালার ইউজ করবো। আসলে কাজ করতেছে না, আমরা একটু এইখান থেকে দেখে আসি ম্যাপারের থেকে। আমরা এই কালারটা ইউজ করবো। এই প্রথম কালারটা, এটার নাম দেওয়া আছে হলো পিজি ডার্ক হলো প্রথম, আর দ্বিতীয়টা হলো পিজি প্রাইমারি। ম্যাপারে পিজি প্রাইমারি দিলেই এটা প্রাইমারি কালার পাবে আর পিজি। এটাকে প্রাইমারি করে দিলে এখন এটা প্রাইমারি কালার পাইছে। বাটনটা ইনভিজিবল হয়ে গেছে, বাটনটাকে ভিজিবল করতে হবে আমাদের। এখান থেকে যদি আমরা বাটনে যাই, বাটন, এই বাটনসে গেলাম, এখানে দেখেন এই যে অনেক রকমের বাটন আছে। তো আমরা এই সাকসেস বাটনটা ইউজ করতেছি আর কি, মানে সার্চের জন্য। তো আমরা এই বাটনটার কালার ইউজ করব। তো এখানে দেখেন এদিক থেকে এইটা বাটন সাকসেস এইটা আছে। এখানে আমরা বেশ বড় করে কাজ করি তাহলে সুবিধা হবে।
যদি নিচের দিকে যাই, এই যে ফ্রম আছে এইখানে, এবং এখানে বাটন আছে, বাটন আউটলাইন আছে, আউটলাইনটাকে রিমুভ করে দিব। আউটলাইন মানে ওই যে চারিদিকে লাইন আছে, এটা আউটলাইন রিমুভ করে দিলে আমরা এটা বাটনটাকে সুন্দরভাবে দেখতে পারবো আর কি। এই কালার গুলাকে মানে এগুলা যে টেক্সট গুলো আছে, এগুলা আমরা ডার্ক কালারও রাখতে পারি, চাইলে কালার চেঞ্জ করতে পারি। এটা ধরেন একবারের মধ্যে, এটার মধ্যে কি কালার দেওয়া আছে আমরা একটু দেখি। এটা হোয়াইট কালার দেওয়া আছে, তাহলে আমরা এটা হোয়াইট কালার ইউজ করবো আর কি। লিঙ্ক গুলোতে চাই, টেক্সট কালার, এটা কি, সরি টেক্সট হোয়াইট হবে না, টেক্সট লাইট হবে। টেক্সট লাইট হবে, এটা লাইট দিলে পরে আমরা এখানে লাইট কালার হইতে চাই, তাহলে এরকম ইউএল এর মধ্যে না দিয়ে, এই ইউএলটাকে না দিয়ে আপনি এই টেক্সট লাইট, এটা আমরা প্রত্যেকটা লিঙ্ক ইউজ করতে পারি। আমরা প্রত্যেকটা ট্যাগের মধ্যে ইউজ করতে পারি। এবং নিচের দিকে এখানে একটা ট্যাগ আছে টগল, এটাকে টেক্সট লাইট করলাম। এটা ড্রপ ডাউন মেনুর কথা বলা হয়েছে এখানে, ড্রপ ডাউন মেনু গুলাকেও আমি টেক্সট হোয়াইট করে দিলাম, মানে লাইট মানে হোয়াইট কালার আর কি। ডিসেবল বাটন, ডিসেবল বাটন হোয়াইট করলাম। সার্চ ইনপুট যেরকম আছে এই আইকন গুলা চেঞ্জ হয় আর কি, মানে আইকনের এটা চেঞ্জ হয়, এটা উপরের অংশ আছে আর কি। এটা হলো আইকন, এই যে ন্যাপা, এটাকে হোয়াইট করে দিলে হোয়াইট কালার হচ্ছে। আমরা এই অংশে একটা ক্যারোসেল নিয়ে আসবো, এখানে ক্যারোসেল সার্চ করতে হবে। সেখান থেকে দেখি ক্যারোসেল করি, এই যে ক্যারোসেল। আমরা প্রথমটা ইউজ করতে পারি, পরেরটা ইউজ করি আমরা। এটা কোডটাকে কপি করলাম এবং এখানে যাই, এই সেকশনের পরে আরেকটা সেকশন লিখলাম, সেকশন, এবং ক্যারোসেলটাকে এখানে দিলাম। দেখেন ক্যারোসেল দেওয়ার পর এখানে শো করবে, কিন্তু ইমেজ না থাকার কারণে এটা এরকম দেখা যায়, মানে বোঝা যাইতেছে না আর কি। তো আমরা কিছু গুগল থেকে ইমেজ নিয়ে আসতে পারি। আচ্ছা, একটা নিই, একটা নিই, এটা কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে ইমেজের ইউআরএলটাকে কপি করলাম, এবং এই সোর্সের মধ্যে আমরা প্রথম ইমেজটা বসাইলাম। এরপরে
আবার দ্বিতীয় ইমেজটাকে নিই, এটাও কপি ইমেজ দিয়ে কপি করলাম, থেকে আচ্ছা এটা বসালাম। আমরা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারি, আমরা কিছু ডাউনলোড করে সেট করি, এটাই ভালো হবে। ফ্রিতে ডাউনলোড করলাম, ডাউনলোড হইতে এত সময় লাগে, নেটের কি যে অবস্থা। ডাউন হয়েছে, আরো কয়েকটা ডাউনলোড করি। হ্যালো, আমার কথা শুনতে পাইতেছেন আপনারা? হ্যালো, 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 আপনি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করেন যে শুনতেছেন। আমি তো বুঝতে পারতেছি না যে আপনারা শুনতেছেন কি না শুনতেছেন। এটাতে ইমেজ নাই, এই কারণে এরকম দেখাইতেছে। আরেকটা ইমেজ নিয়ে আসি। এখন দেখেন এটা কাজ করতেছে, যদিও এটা অনেক বড় ইমেজ হয়ে গেছে।
এটাই নিই, কপি হ্যালো লিঙ্ক অনিক ভাইয়া। পেস্ট। জি হ্যালো অনিক ভাইয়া, জি। আজকের ক্লাসের টপিক থেকে আমি লেটে জয়েন করছি তো সঠিকভাবে যদি একটু বলতেন তাহলে বুঝতে সুবিধা আজকে হইতো আর কি। বুস্টেপ যদি দিয়ে ক্লাস একটা ওয়েবসাইটের আর কি স্ট্রাকচার কিভাবে করে এটা দেখবো আর কি। ও আচ্ছা আচ্ছা। এত বড় link। ভাই এটা কি মানে প্রজেক্টের উপরে হইতেছে নাকি এমনি শুধু একটা নরমাল ক্লাস? নর্মাল ক্লাস বলতে না, প্রজেক্টের উপরে না, এমনি বুস্টেপ শিখতেছি আমরা এর মাধ্যমে। আচ্ছা আচ্ছা। ইমেজ গুলো কাজ করতেছে এবং এখানের বাটন দিয়েও কাজ করতেছে। যদি ইমেজের সাইজ ভিন্নতার কারণে এরকম সমস্যাগুলো হইতেছে, এগুলা যখন আমরা ওয়েবে কাজ করবো তখন এই ইমেজ গুলো আর কি গ্রাফিক্স ডিজাইনাররা আর কি এগুলা করে দিবে আর কি। যে একটা সাইজ থাকবে স্ট্যান্ডার্ড মাপ, ধরেন এটা একটা স্ট্যান্ডার্ড মাপ আছে, বাট এটা আবার ছোট, এটা আরো ছোট ওটার থেকে। এই গেল একটা সেকশন। এরপরে ধরেন আমরা কিছু নিজে থেকে স্যার কিছু ইমেজ গুলা কোথায় দিচ্ছেন? ডাউনলোড করতে দেখছি, ব্রাউজ করতে দেখছি, কিন্তু কিভাবে অ্যাড করলেন এটা তো দেখলাম না। ইমেজ যেভাবে অ্যাড করে সেইভাবে অ্যাড করছি, আমি লিঙ্ক দিয়ে অ্যাড করছি। আসলে ডাউনলোড করার চেষ্টা করতেছিলাম, বাট নেট স্লোর কারণে আমি ডাউনলোড করতে পারি নাই, যে কারণে আমি এই লিঙ্ক গুলাকে কপি করে এই সোর্সের মধ্যে বসাই দিয়ে ইমেজ গুলাকে অ্যাড করছি আর কি। আমরা নিচে আর একটা সেকশন নিব। এখানে একটা ডিপ নেব, ডিপ কন্টেনার, কন্টেনার নিলাম এবং এখানে একটা h1 ট্যাগ নিলাম। এর মধ্যে ধরেন আমরা একটা ই কমার্স সাইটের প্রথম পেজ যেরকম থাকে উপরের দিকে একটা ব্যানার টাইপের থাকে, তারপরে কিছু প্রোডাক্ট থাকে, তো আমরা এখানে প্রোডাক্ট সেকশন নিই। প্রোডাক্টস, আমাদের পেজটা এখন কেমন দেখতে হচ্ছে, প্রোডাক্টটা আসছে কিন্তু এইখানে আসছে। তো এটাকে আমরা মাঝখানে আনবো, প্যাডিং মার্জিন দিব, এগুলা করব। এখন এইটার জন্য ধরেন নিচে আর একটা টিপ নিলাম এবং এই ডিপের মাঝখানে এটাকে দিলাম, দেওয়ার পর এখানে ক্লাস, এর মধ্যে আমরা প্যাডিং দেওয়ার জন্য এখানে পি লেখা আপনি 1 থেকে 5 পর্যন্ত দিতে পারবেন। এটার জন্য আমি ধরেন যে আহ, দিলাম 5ই দিলাম আর কি। এখন দেখি কি অবস্থা এটা, দেখেন সে নিচের দিকে নাম আসছে, আমার এই পজিশনে থাকলে হয়েছে। আন্ডারলাইন দেওয়ার জন্য এটা আমার সঠিক মনে নেই, দেখতে হবে, আমরা দেখি আর কি। আন্ডারলাইন টেক্সট, টেক্সট ট্রান্সফর্ম, টেক্সট এলাইন। আমরা পি ট্যাগের মধ্যে এরকম ভাবে ইউজ করতে পারতাম, এটা ইউজ করি আমরা। এখানে h1 দিছি, এটা পি ট্যাগের মধ্যে, এটাকে পি বানাই। আমরা যদি এখন কেউ দেখি কি অবস্থা, এই প্রোডাক্ট লেখাটা আসছে। আমরা সেন্টার করব এটার জন্য, এখানে যা দেখবো জাস্টিফাই আছে,
জাস্টিফাই কন্টেন্ট, এখানে গেলে পরে এটাকে কিভাবে সেন্টার করা যায় এখানে দেখেন আমরা নিচের দিকে আসলে এখানে দেখাইতেছি কোনটা সেন্টার, এটা সেন্টারে আনে আর কি। তো যা হ্যাঁ কি ডিফ্লিক্স জাস্টিফাই সেন্টার, এটা তো এখানে আমরা দিলাম ডিফ্লিক্স জাস্টিফাই সেন্টার। এবার যদি আমরা ভুল দেখি যে কি হয়েছে এটার কারণে, দেখেন এটা সেন্টার চলে আসছে। আচ্ছা এই আমাদের একটা কাজ ছিল যে আমরা সেন্টার আনবো। এখন আমরা কার্ড নিয়ে কাজ করবো, যে কিছু কার্ড বসাইতেছি আমরা। এখন এখান থেকে আমরা যদি কার্ডে যাই, কার্ডে আসছি, এই একটা কার্ড আছে, এরকমই কার্ড বসাবো। কিন্তু নিচের দিকে গেলে পরে আপনি একটু কার্ডের ভেরিয়েন্ট গুলো পাবেন, ধরেন গ্রুপস পাবেন আর কি। আমরা এই কার্ড গুলো ইউজ করবো, এই কার্ড এখান থেকে কোডটা ব্যবহার করে নিয়ে যায়, আমরা এখানে একটা টিপ দিয়ে দিতে পারি। এই কার্ডগুলোর ইমেজ দিতে হবে, ইমেজ আছে একটা করে। আমরা যদি একটু ভিউ দেখি যে কি অবস্থা, তাহলে দেখতে পারবো যে এই দেখেন কার্ড আসছে বাট ইমেজ নেই। আমরা একদম ঠেকে গেছে এইদিক ওদিকে। আমরা এখানে ক্লাস দিব, ক্লাস কন্টেইনার, দেখেন এগুলো এখন একটা পজিশনে আসছে। আমরা এই কার্ড গুলার প্রত্যেকটা কার্ডের জন্য মার্জিন সিলেক্ট করতে পারি। এরকম মার্জিন দেওয়া কার্ড আছে বোধহয়, একটু দেখি পাই কিনা। এটাই মার্জিন দেওয়া কার্ড আছে। এটা মার্জিন দেওয়ার জন্য কি করছে, কল কার্ড রো 3 4 কার্ড গ্রুপ, কার্ড গ্রুপ থেকে আমরা এখানে দেখলে পরে বুঝবো কল প্রত্যেকটা কলের মধ্যে রাখছে এবং কার্ড গ্রুপের মধ্যে এটা ইউজ করছে আর কি। আমরা এই কার্ডটাকে ইউজ করি। এখানে এখন সবগুলো কার্ডের মাঝখানে মাঝখানে একটু করে গ্যাপ আছে আর কি। আমরা একটা ইমেজকে ধরে নিয়ে আসি, একটাই সিঙ্গেল ইমেজ। এই ইমেজটার থেকে আমরা যে কপি ইমেজ অ্যাড্রেস করলাম, করার পরে কেটে দিলাম, কেটে দেওয়ার পর আমাদের যে ইমেজের সোর্স গুলো আছে এই সোর্স গুলো এখানে আমরা ইমেজের লিঙ্ক গুলোকে বসাই দিলাম, অনেক বড় লিঙ্ক। এবার যদি আমরা একটু দেখি, দেখেন আমাদের কাট সেকশন তৈরি হয়ে গেছে। দেখছেন কত সহজে আমরা আর কি একটা ওয়েবসাইটের মতন দাঁড় করায় ফেলাইছি, যেটা ওয়েবসাইটের মতন দেখা যায়। ইমেজ গুলা চেঞ্জ করে দিলে, কন্টেন্ট গুলা চেঞ্জ করে দিলে হয়তো এগুলা আরো সুন্দর হয়ে যাবে আর কি। তাদের কি কোথাও কোনো বুঝতে সমস্যা হইতেছে কিভাবে কাজ করতেছি?
হ্যালো। হ্যালো। জি, আপনাদের কি কোথাও বুঝতে হ্যালো। সমস্যা হইতেছে? না, বুঝতে তো পারলাম, কিন্তু ভাই একটা কথা বলছি, ধরুন আহ, যাকে আমরা যখন ডিপ্লয় করব ওয়েবসাইটটা, এবার সে হয়তো যে থাকবে সে তো কোনো প্রোডাক্ট আপডেট করবে, সেই ক্ষেত্রে কি তার কোডিং এ ঢুকে আপডেট করতে হবে নাকি আলাদা কোনো প্যানেল থেকে করা যাবে আপডেটটা? আহ এগুলা ধীরে ধীরে জানতে পারবেন, বুঝতে পারছেন ভাই? মানে অ্যাডভান্স কোনো আচ্ছা, কিছু ঠিক ঠিক চিন্তা আছে। করা আসলে একটু বোকামি। এখন যেটা শিখাইতেছি এইটা বুঝতে পারছেন কিনা তাই আগে বলে। আমি এইটা নিয়ে না, ঠিক লাস্টের আছে, দিকে আপনাকে এটা এটা আলোচনা বলতে করব যে পারলাম। এটা কিভাবে কি করবো আমি। ঠিক ঠিক আছে, বুঝতে পেরেছি এটা। আহ এইখানে যদি কোনো সমস্যা থাকে সেইটা নিয়ে আমাকে বলতে পারেন, যে এখানে এখন ধরেন এইখানে আরো জিনিসপত্র আছে। দেখেন এখানে কি এটা বলছে, এই যে এটা লিংকের মতন আছে আর কি, ন্যাপ লিংক আর কি। ন্যাপবারে যে হুম। লিংক গুলা আছিল ওই লিংক গুলা আছে আর কি। তারপরে প্যাজিনেশন আছে। ধরেন এই যে একটা প্যাজিনেশন অপশন আছে আমাদের, এই প্যাজিনেশন বা আরো অনেক স্টাইলের প্যাজিনেশন আছে। আমরা কোন প্যাজিনেশনটা নিব? আহ, এই রোহিণী। ধরেন আমরা এই প্যাজিনেশনটা নিলাম, নেওয়ার পর আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনের নিচে একটা ডিভ দিলাম এবং ক্লাস কন্টেইনার দিলাম এবং এটার মধ্যে এটা দিলাম, মানে আমাদের যে প্যাজিনেশন গুলো আছে সেগুলোকে নিয়ে এসে কপি করে দিলাম। দেওয়ার পর দেখেন প্যাজিনেশনটা এখানে আসছে, বাট এটা মাঝখানে থাকা দরকার এবং এটার সাথে এটা লেগে গেছে, এটাও করা দরকার। এটার জন্য আমরা একটু আগে দেখছি যে আমরা এখানে প্যাডিং দিতে পারি। প্যাডিং বা মার্জিন, ধরেন মার্জিন দিলাম, এবার এম লেখা এটাকে 2 পিক্সেল দিলাম। আমরা এম টি লিখলে পরে এম টপ হবে, আমরা টপ দিকে দিলাম। 2 পিক্সেল না দিয়ে আমরা 4 দিলাম। এর মানে হলো যে টপে 4 পাবে আর কি। এটা দেখেন এখন যদি আমরা ভিউ করতে যাই, দেখেন এই উপর দিক থেকে সরে আসছে। এখন একে সেন্টার করতে হবে। সেন্টার করার জন্য আমরা উপরে একটা কমেন্ট করছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এটা দেওয়ার পর যদি আমরা পেজটাকে রিলোড করি, তাহলে আচ্ছা, এটাকে আর একটা টিপের মধ্যে রাখি যেহেতু আসতেছে না। টিপ ব্লক করে নিই, মানে ব্লক কন্টেন্ট করে নিলাম। দেন আমরা সেন্টার আসতেছে না। মার্জিন এখান থেকে সরাই দিয়ে এখানে প্লাস এবার এটা কি বুস্টের সমস্যা নাকি আমার ব্রাউজারের সমস্যা, কোনটা? সেন্টার আসার কথা।
আচ্ছা, এখানে দেখি একটু। ও সরি, সবকিছু ঠিক আছে। আমি ব্যাকে যাই। এখানে ডি ফ্লেক্স ইউজ করতে হবে, চলে আসবে। দেখেন মাঝখানে চলে আসছে। আমরা এখানে আরো দুইটা কার্ড অ্যাড করে দিই, সেম কার্ডে আরো দুইটা অ্যাড করে দিই, তাহলে জায়গাটা ভরপুর মনে হবে। আসছে। এখন ধরেন নিচের অংশে কি রাখা যায় দেখি এখান থেকে। তখন আমরা একটা ফর্ম তৈরি করব। আমরা এই ফর্মটাকে নিয়ে যাই, এখানে যেরকম আছে আমাদের এখান থেকে হলো কন্টাক্ট তৈরি করব। তো আমরা প্রথম অবস্থায় আগে এই উপরের অংশটুকু কপি করি, নিচে যাই, এই সেকশনের নিচে লিখি, এবং এখানে আর একটা সেকশন থাকবে আর কি, সেকশন। এই কোডটাকে নিয়ে আসি। এখানে থাকবে কোডটা। এগুলো সব বের হয়ে গেছে এবং এটার কোনো ই নাই, দেখেন কোথায় কোথায় চলে গেছে, এগুলো ঠিক করি। আমরা এই কন্টেইনার এটাকে সেকশনে দিয়ে দেবো, উপরের ক্লাসে। এবার একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো আমরা এরকম হাফ করব, যে হাফ থাকবে আর হাফ থাকবে না। এটার জন্য আমরা এইখানে এটাকে কাটি, ডিপ রো, দেন ডিপ সরি কল 6, এবং এটার মধ্যে এটা রাখবো। দেখেন এই কনটাক্ট এখন হাফ পজিশনে চলে আসছে, এই জায়গায় চলে আসছে। যদিও এটার কালারের কারণে দেখতে হয়তো একটু অসুবিধা হইতেছে, যাই হোক এটা ঠিক করবো আমরা। আমরা আর একটা জায়গায় ধরেন ডিপ ডট কল 6,
এবং এটার মধ্যে আমরা গুগল ম্যাপকে রাখবো। আমরা একটু গুগল ম্যাপ লোড করি আগে। ধরেন আমরা এই পজিশনকে ইন্টিগ্রেট করবো আর কি। লোড হইতেছে। এর গেলে ইম্পোর্টে গেলে এটা একটা কপি করার অপশন থাকে, এখান থেকে কপি করলাম, দেন আমরা আমাদের কোডে গেলাম, যাওয়ার পর এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমাদের ভিউটা দেখেন, এখানে গুগল ম্যাপ চলে আসছে এবং এখানে ফর্মটা আছে। তো দুইটার মধ্যে একটু ডিস্টেন্সও আছে, সমস্যা নেই। তারপরে ওই জিনিসটাকে আর একটু অর্গানাইজ করে দিই, একটু সুন্দর করে। ধরেন এটার মার্জিন চারিদিকে একটু করে দিলাম, এতে চারিদিক থেকে একটু ছোট হয়ে আসবে। ছোট হওয়ার জায়গায় এটা নিচে নেমে গেছে। কল এগুলো এখানে আছে, সমস্যা নেই। এখানে মেইল পাসওয়ার্ড তো আছে, মানে লগইন এর মতন দেখা যাচ্ছে। এই জিনিসটাকে চেঞ্জ করবো আমরা। আমরা মেইল পাসওয়ার্ড রাখবো না, এখানে মেইল থাক, মেইল অ্যাড্রেস থাক। এই টেক্সটটাকে তুলে দেবো, টেক্সট দরকার নেই। এখানে পাসওয়ার্ডের জায়গায় রাখবো হলো সাবজেক্ট। সাবজেক্ট এটাকে টেক্সট এরিয়ার মতন নিয়ে আসবো। টেক্সট এরিয়ার মতন কি আছে, এই যে এইরকম একটা লাগবে আমাদের। এটা কপি করবো। স্কুল করা যাবে। বাটনটাকে একটু বড় করে দিলে হয়তো সুন্দর লাগবে নাকি, বড় করে সেন্টারে করলে আর কি। তাহলে এটা প্যাডিং এক্স অ্যাক্সিস। আপনারা যদি ওই যে কোঅর্ডিনেট চিনে থাকেন, মানে এটাকে যদি কোঅর্ডিনেট ধরেন এবং 0 0 বিন্দু যদি এখানে ধরেন, এখানে যদি 0 0 বিন্দু ধরেন, তাহলে এই দিকে যতক্ষণ যাবে তত এই দিকে যা যাবে এটা হলো ওয়াই অ্যাক্সিস, আর এই দিকে যা যাবে এটা হলো এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস দিলাম, এটা 5 দিলাম, সর্বোচ্চ যা আছে ততটুকু। এবং আশা করি বাটনটা বড় হয়েছে এবং এটাকে সেন্টার টান।
সেন্টার নেওয়ার জন্য এখানে একটা টিপ নিই, টিপ ডট টি ফ্লেক্স। টিপ ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেন্টার চলে আসছে। এটা একটু বড় হইলে পরে আমার ভালো লাগতো, কারণ এটাকে বড় করা যায় নাকি দেখি। রো 3 এখানে 3 জায়গায় 5 দিলে এটা বড় হবে। হ্যাঁ, বড় হয়েছে আগের থেকে, আর একটু বড় করা যেতে পারে। একটু বড় করতে এই দিছি। এইবার দেখো এটা মেইল দিবে, সাবজেক্ট দিবে, সেন্ড করবে, কন্ট্যাক্টে চলে যাবে। এবং এখন দেখি যে ফুটার বলতে কিছু আছে। হেডার ফুটার। কার্ডের ফুটার দেখতেছি। এখানে যদি না পান, আপনি এরকম লিখতে পারেন যে টু স্টেপ সার্চ করে মনে বোকামি করলাম। আচ্ছা, ফুটারটা আমরা তৈরি করে নিজে থেকে। এখানে সেকশন দিলাম এবং এর মধ্যে ফুটার নিলাম, ক্লাস কন্টেইনার দিলাম, মার্জিন চারদিকে 2 পিক্সেল নিলাম এবং এর মধ্যে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম। এখন এইখানে ফুটার সেকশনে এখানে ধরেন লেখা থাকে কপি রাইট আইকন আছে, আইকন সঠিক মনে নেই, একটু দেখে আসি। কপি করে নিয়ে আসলাম। এটা একটা কোড আছে, কোডটা আমার সঠিক মনে নেই। এরপরে লিখলাম অল
এইটুকু দেখতে দেখি। এটা আসছে, এটাকে কালার দিই। আমাদের এখানে একদম হেডের মধ্যে কালার দিয়েছিলাম কি, কালারটা নিয়ে বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি সেন্টার। আসছে, বাট ঠিকঠাক কাজ করতেছে না। টেক্সটটাকে কাটি, আর একটা টিপ নিই, ক্লাস এটা দিই, এই টিপের মধ্যে আর কালার দিব না, কালার কালার দিলেও সেকশনে কালার দেবো। দেখেন কালারটা আসছে, এইটা প্যাডিং দিতে হবে, মার্জিন না দিয়ে এটা প্যাডিং। এইখানে ক্লাস টেক্সট লাইট, এই সেকশন দুইটার মধ্যে অনেক কাছাকাছি হয়ে গেছে, এইটার মধ্যে মার্জিন দেওয়া হবে, মার্জিন টপ হাই। এই দেখেন আমাদের পুরো একটা ওয়েবসাইট দাঁড়ায় গেছে। কতক্ষণ সময় লাগছে? বেশি সময় কিন্তু লাগে নাই। তো আমাদের আজকের ক্লাসে এইটাই ছিল যে বুস্টেপ দিয়ে আমরা একটা সাইট তৈরি করব। এই সাইটটা তৈরি করার হলো, এবং আমরা একটা ভাই কোশ্চেন করছিল যে এই প্রোডাক্ট গুলা কিভাবে যদি এডিট করা লাগে এগুলা কিভাবে করব। এইটার কোশ্চেন এখন দিই। এই প্রোডাক্ট গুলা যখন এডিট করার দরকার হবে তখন আমরা ব্যাকএন্ড শিখে যাব, এবং ব্যাকএন্ড যখন শিখে যাব তখন আর এইখানে কিছু করতে হবে না। আমরা ব্যাকএন্ডে একটা ফর্ম ফিল আপ করে দিব এবং এইখানে সেই প্রোডাক্ট গুলা শো করবে আর কি। ঠিক ঠিক আছে, বুঝলাম ভাই। আর যখন আসলে ভাই কিছু মনে করেন না, মানে যখন যেটাকে নিয়ে কথা বলতেছি আপনারা ওই টপিকের মধ্যেই না, বলার চেষ্টা একদম করবেন। একদম। পরবর্তীতে হুম। আপনাদের সকল কোশ্চেনের অ্যান্সার আমি দিব। আমরা ধীরে ধীরে ওই পথে আগাইতেছি যে আমরা একটা আচ্ছা টাইমে আর এরকম আচ্ছা, লোক। ওই যে না, আরেকটা কথা হচ্ছে, ওই যে ম্যাপটা নিচে একটা ম্যাপ তৈরি করা হলো না, জি, এই ম্যাপটা সাইডে, হ্যাঁ এখানে ম্যাপের মধ্যে একটা এই যে একটা ইন্ডিকেশন দেওয়া রয়েছে লাল কালারের, হ্যাঁ, ব্র্যাক এরকম তো চার ইউনিভার্সিটি, পাঁচটা দিতেই পারি। এটা ব্র্যাক ইউনিভার্সিটি। আপনি তাহলে এটাকেও সিলেক্ট করতে পারেন হ্যাঁ, এখান থেকে। এইটা আমি চার পাঁচটা করতেই পারি কি? হ্যাঁ, চার পাঁচটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা তো মানে আমি এখানে হলো আই ফ্রেম ইউজ করছি। অনেক সময় হয় না যে ওয়েবসাইটের যে একটা ধরুন মেন ব্রাঞ্চের কাছে 10খানা ব্রাঞ্চ 10টা লোকেশনে আছে। এটা আই ফ্রেম দিয়ে আমি গুগল ম্যাপের কাছ থেকে নিয়ে আসছি। এটা তেমন কোনো কিছু না, এটা গুগল ম্যাপের মধ্যে আপনি একটা থেকে 10টা এরকম ইন্ডিকেট করে দেন ওই জিনিসটাকে আই ফ্রেম থাকে ওখান থেকে কপি করে নিয়ে সেখানে বসায় দিলে
কাজ করা শুরু করে দিবে। আপনার এত কোনো কষ্ট করতে হবে না, কোনো কিছু করতে হবে না। এরকম 10টা লোকেশন থাক আর 500 লোকেশন থাক, এটা ডাজেন্ট ম্যাটার। এখান থেকে আপনি ম্যাপ ইউজ করতে পারবেন। ম্যাপের সকল কিছু এখানে আছে, আপনি এটাকে জুম করতে ভালো। পারবেন, কন্ট্রোল ধরে স্ক্রল বলছি করলে জুম একটা আউট হবে। আর একটা আমাকে একটুখানি ওখানে করে দেবেন, আর একটা কেন, মানে আপনি যেরকম করেছেন একটা ইন্ডিকেশন, আর আমার একটা আমার ইন্ডিকেশন। আমার মানে নেটের অবস্থা খুবই খারাপ, তখন দেখছেন গুগল আচ্ছা, ঠিক ঠিক ম্যাপ আছে। লগ মানে লোডিং হইতে অনেক টাইম লাগছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। এই ছিল প্রজেক্ট। আপনাদের প্রজেক্ট বলতে একটা করার, আপনাদের নেক্সট ক্লাসে এরকম একটা কাজ থাকবে যে এই বুস্টেপ ইউজ করে এরকম একটা সাইট তৈরি করবেন, আমি যেভাবে তৈরি করছি এরকম ভাবে। বাট সবার ভিন্নতা থাকতে হবে, আমারটা হুবহু কপি করবেন না, আমার কোড আমি দিয়ে দিব। এবং আপনারা চেষ্টা করবেন নিজের থেকে করার, আঁকা বাঁকা হোক না দেখা যাক ভালো, কোনো সমস্যা নাই, বাট চেষ্টা করবেন। এখানে কি কি আছে খুঁজবেন, এখানে অনেক কিছু আছে, এগুলা খুঁজবেন, প্রত্যেকটা জিনিস একটু দেখবেন, পড়বেন। পড়া পড়তে পারলে খুবই ভালো, আর পড়া না পারলে পরে কোনো সমস্যা নেই, পড়ার দরকার নাই। আপনি এগুলা এই যে এখানে ঢুকে ঢুকে দেখবেন যে এগুলা কি 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 বলছে, এই যে ব্রেক পয়েন্ট টয়েন্ট এগুলা কি বলছে, স্মল এগুলা কি, এগুলা জিনিস দেখে যাবেন। এগুলা দেখলেই পরে মোটামুটি হয়ে যাবে। ধরেন এই যে কার্ড আছে, কনসোল আছে, বা এই যে অ্যালার্ট আছে, ধরেন হয়ে গেল, এই যে অ্যালার্ট আছে। এখন এই অ্যালার্টে যে এই যে অ্যালার্ট গুলো আছে, এটা কি, এখানে যাবেন, এটা কি কি ইউজ করছে, অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি মানে এটার কালার, রোল কি, অ্যালার্ট, এবং এর মধ্যে টেক্সট আছে, সিম্পল। তারপরে আপনি এখানে দেখবেন যে এখানে ক্লিক করলে এই অ্যালার্টটা আসতেছে, তার মানে এখানে কি করছে, একটা বাটন দিছে, এই বাটন, এই বাটনের সাথে কিসের সম্পর্ক আছে, এইটার সাথে এইটার সম্পর্ক আছে। তো এইটা আমরা এই অ্যালার্টটা ইউজ করি। আহ, ধরেন এটাকে কপি করে নিই। এই অ্যালার্টটা আমরা কোথায় ইউজ করব বলেন তো, আমরা ফর্মে ইউজ করব। ধরেন এই ফর্মের উপরে আমরা দেখাবো, এইখানে দেখাবো অ্যালার্টটা এখানে বসালাম। এবং এখানে যে বাটনটা আছে, বাটনের একটা আইডি আছে, এই আইডিটুকু নিব আর কি, আর কিছু লাগবে না। এই আইডিটাকে নিয়ে এখানে বসাবো। বসানোর পর আমরা এখানে যাই, এখানে ক্লিক করি। আচ্ছা, ক্লিক করার পর পেজ লোড হয়ে যাইতেছে, যে কারণে অ্যালার্ট আসার পরেও দেখা যাইতেছে না। এইটাকে বন্ধ করার জন্য ইভেন্ট লিসেনার আছে। আচ্ছা, এটা এটা বন্ধ করার জন্য সাবস্ক্রিপ্টটা করতে হয়, তো এটা না দেখায় আজকে, আর সময় লাগবে আর কি। তো এই পর্যন্তই রইলো আর কি। আপনাদের এই কোডটা দিয়ে দিব, এবং আপনারা নেক্সট অ্যাসাইনমেন্টে এইরকম একটা প্রজেক্ট করবেন এবং এটার স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আর কি, এবং গ্রুপে পোস্ট করবেন। সাথে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট গুলো দিয়ে দিলে সবথেকে ভালো হয়, কারণ কোড গ্রুপে পোস্ট করলেন এবং ভিডিও করে আপনি পোস্ট করতে পারেন, যে একটা স্ক্রিন রেকর্ড করে আপনার গ্রুপে পোস্ট করলেন যে আমাদের বুস্টেপের একটা ছোট প্রজেক্ট আর কি। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে? তাহলে আমি ক্লাসটা এখানে শেষ করব। হ্যালো, হ্যালো। না ভাই, আমার তো কোনো কোশ্চেন নেই। নেটওয়ার্কের সমস্যা ছিল তো, বুঝলে তো আসলে সব তো দেখতে পারিনি। তো ভিডিওটা যদি একটু দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে একটু তাড়াতাড়ি দিলে আমি ওইটা দেখে 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 আবার সেম এরকম প্র্যাকটিস করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দেওয়া হবে এটা। রাকিব ভাই আসলে এই ভিডিও কাজটা করে, আমি রাকিব ভাইরে বলে দেবো তাড়াতাড়ি দেওয়ার কথা, আপনারা গ্রুপে বললে রাকিব ভাই রেসপন্স করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। অনেক ভাই, হ্যাঁ ভাই। আমার এই ক্লাস রিলেটেড কোশ্চেন না, আমার কোশ্চেনটা একটু অ্যাডভান্স। জি। আমি আমাদের ওই যে কোর্সটা দেখলাম আর কি, আমাদের যে ওয়েবসাইটে দেওয়া আছে, হুম। এখানে জ্যাঙ্গোর দুইটা প্রজেক্টের বিষয়ে সেট আপ, আর শেষে হচ্ছে ইউজার অথেন্টিকেশন, হুম। এইটুকু। কিন্তু একটা মানে খুব ক্রুশিয়াল জিনিস আর কি, যেটা হচ্ছে আমরা যে কোনো ওই যে ই কমার্সে গেলে আমাদের পেমেন্ট একটা হ্যাঁ হ্যাঁ, ইয়া পেমেন্ট। মেথড থাকে। হুম। So, যেমন হচ্ছে আমরা বিকাশ টিকাশ এগুলো যে অ্যাপে এগুলো ইউজ করা, এই রিলেটেড কোনো কিছু তো ওখানে দেখলাম না।
এইটা ইউজ করে হলো সেন্ড বক্স দিয়ে, বুঝতে পারছেন? আপনাকে বিকাশের কাছ থেকে নিতে নিলে বিকাশের কাছ থেকে টাকা দিয়ে নিতে হবে, বিকাশ আপনাকে ফ্রিতে দিবে না। এখানে সেন্ড বক্স এই নামে একটা ওয়েবসাইট আছে, এই যে সোশ্যাল মিডিয়া ডেলিভারিজ পেমেন্ট এরকম আর কি। তো এইখানে আপনি একটা অ্যাকাউন্ট খুলে এইখান থেকে আপনি পেমেন্ট মেথডের কিছু জিনিসপত্র পাবেন। এইটা আসলে খুব যে কঠিন ব্যাপার বা কঠিন কোনো কিছু এইরকম কিছু না। আপনি যখন জ্যাঙ্গো শিখবেন, আপনি যখন অপারেশন শিখবেন, যখন আপনি ডাটা কিভাবে পোস্ট মেসেজ গেল, কিভাবে গেট মেথড গেল, পুট কি, ডিলেট কি, আপডেট করে কি হইলো, কিভাবে ডাটাগুলো আসলো, কিভাবে ডাটাগুলো রিড করতেছি, কিভাবে ডাটাগুলো ফ্রন্ট এন্ডে শো করাইতেছি এবং ডাটাবেজের মধ্যে রাখতেছি এবং ওইখান থেকে কিভাবে নিয়ে এসে আমি দেখাইতেছি, এইগুলা অপারেশন যখন আপনি যাই না যাবেন এবং এগুলাতে আপনি যখন একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ আমি এইরকম অপারেশন করে যে কোনো কিছু করতে পারি। আপনার আপনি যদি বেসিক ওয়েবসাইটের কথা ভাবেন, তাইলে আমরা এটাকে বলি কুড অপারেশন। কুড সেটাই, যেহেতু আমরা অপারেশন ওইটা ওই পেমেন্টের বিষয়গুলো দেখেন, আমি এই বলতেছি, জিনিসগুলা কখনো হ্যাঁ আমাকে একটু বলতে দেন। মানে এইখানে আমরা যে জিনিসগুলো শিখবো এটা হলো কুড অপারেশন শিখবো। এটার ফুল ফর্মের মধ্যে আসে হলো ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। আপনি যে কোনো ওয়েবসাইটে এখন পর্যন্ত যান, কিছু অ্যাডভান্স লেভেলের বাইরের দেশের অনেক এআই ওয়েবসাইট আছে, বাট এগুলা সত্য মাইনেই চলে, কিন্তু ভিতরে অনেক কিছু কাজ হয়, এগুলোর কথা বাদ দিলাম। যদি আপনি বেসিক কিছু দেখেন যে হ্যাঁ আমি এই যে কুড অপারেশন লিখে গুগলকে একটা ডাটা পাঠাইছি, গুগল আমাকে এই জিনিসটার রেসপন্স দিছে, তার মানে এটা গুগলের ডাটা বেজে আছে। এখানে আমি কি করলাম, আমি এখানে গেট করলাম এবং সে আমাকে রিড মোডে একটা জিনিস পড়তে দিছে যে পড়েন, এবং আমি গুগলকে কোনো কিছু সাবমিট করব, সেইটা সাবমিট যাবে এবং এটা কিভাবে আসতেছে, এই ডাটাগুলা কিভাবে যাইতেছে, এই ডাটাগুলা কোথায় রইছে, কিভাবে আনবো আমি, এগুলা জিনিসই থাকে টোটাল এই জিনিসটার মধ্যে, যে রিড, রাইট, আপডেট এবং ডিলিট, এই চারটা অপারেশন সম্পর্কে যখন আপনি প্রপারলি ধারণা পাওয়া যাবেন, এর বাইরে যায় আপনার এই পেমেন্ট গেটওয়ে নাই। পেমেন্ট গেটওয়েতে শুধুমাত্র এইরকম একটা ইউআরএল দেওয়া থাকে যে এই ইউআরএল এর মধ্যে আপনি ডাটা পাঠাবেন, সে আপনাকে আরেকটা ডাটা পাঠাবে, আপনি আরেকটা ডাটা পাঠাবেন, সে আরেকটা ডাটা পাঠাবে। এই চারটা অপারেশন দিয়েই আপনার এই পেমেন্ট গেটওয়ে হয়, ঠিক আছে? বাট আপনি যদি এই জিনিসটা শিখে যান যে এই ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই পুরো প্রসেসটা যদি আপনার মধ্যে চলে আসে এবং আপনি যদি এটাতে মানে কনফিডেন্ট ফিল করেন যে হ্যাঁ এটা আমার, আমি পারি এবং আমাকে যে আই দিক না কেন, আমাকে হ্যাঁ, যে কোনো। না স্যার বুঝতেছি, ধরেন ওই জিনিসগুলো তো আমরা শিখবোই, ঠিক আছে, হ্যাঁ আপনি যেগুলো বলতেছেন এগুলো তো আমাদের কোর্সের মধ্যে আছেই, আমরা শিখবোই টুডে অর টুমরো। কথা হলো ওই যে জিনিসগুলো যেগুলো মনে করেন আপনি যদি আলোচনাও করেন, যদি একটু, যেহেতু বলেন যেটা খুব কঠিন কিছু না, দেখ, সেটা কঠিন অল্প কিছু না, একটু করে কিন্তু হলেও দেখাই দিলেন। আপনাদের এই কোর্সের যতগুলা ক্লাস আছে, আমি যদি এইরকম হয় যে হ্যাঁ আমি 2 ঘন্টা করে ক্লাস নিব, 2 ঘন্টা আপনাদের বুঝানো বাদ দিয়ে আমি টোটালি কাজ করতে থাকবো, আমার এই কমার্স প্রজেক্ট দাঁড় করাইতে হবে এবং এই প্রজেক্টে পেমেন্ট করে ইন্টিগ্রেট করতে হবে, যদি এইরকম আমার ইন্টেনশন থাকে তাইলে এইটা সম্ভব। কিন্তু আপনাদের বুঝাইতে নিলে আপনারা আগে শেখেন, আগে রিড, রাইট, আপডেট এই জিনিসটুকু শেখেন, ইউজার অথেন্টিকেশন শেখেন, ইউজার কিভাবে ভ্যালিডেশন হয়, ইউজার কিভাবে বুঝবো যে সে আসলেই আমার লগইন কৃত এবং অরিজিনাল ইউজার, আমি কিভাবে বুঝবো, এগুলা জিনিস আগে শেখেন। দেন আপনি তখন নিজেই বলবেন যে ভাই আসলে এই জিনিসগুলো অনেক এলোমেলো লাগতেছে, সবকিছু একটু গোছায় দেন, হ্যান করে দেন, ত্যান করে দেন। তারপরে এগুলা করতে করতে দেখবেন যে আপনার কোর্সের টাইম শেষ হয়ে যাবে, আপনাকে এটা দেখানোর মতন সময় হবে না। বাট আপনাকে আমি আপনার যদি খুবই ইচ্ছা থাকে এই জিনিসটা শেখার, আমি আমার গিটহাব রিপোজিটরি আপনাকে শেয়ার করে দিব। আমি ওই রিপোজিটরি থেকে আপনি, ওখানে আমার পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করা আছে সেন্ড বক্সের, মানে টেস্ট পারপসে, আপনি ওটা দেখে দেখে বুঝে যাবেন যদি আপনি পুরাটা শেষ করেন, বুঝতে পারছেন? আপনি আগে এই জিনিসগুলা বোঝেন, তারপরে পেমেন্ট গেটওয়ের কথা চিন্তা করেন। আমি একটু আগে এই যে সরকার ভাইকে বলছি যে যে পর্যায়ে আছেন এই পর্যায়ে আপনি কতটুকু কমফোর্টেবল এইটা আগে চিন্তা করেন। আপনি যদি এখন বুস্টেপ দিয়েও যদি আমি একটা প্রজেক্ট করতে দিই, আপনি টোটাল প্রজেক্টটা করতে পারবেন না, বাট আপনি ভাবতেছেন পেমেন্ট গেটওয়ে নিয়ে। আপনার এই পর্যায়টা শেষ করেন, আপনি ধীরে ধীরে পারবেন। হাঁটানো মানে শিখে মানে তো ভাই দৌড়ানো শেখা। আপনি মনে হয় একটু ইয়ে হয়ে গেছেন,
না না, আমি কোনো বিষয়টা কিছু হই এটা নাই, না মানে যে আমি আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই আসলে না না একটা জিনিস না শিখেই আর একটা জিনিসের দিকে নজর দেওয়া যাবে না। মানে আপনি এই রিড রাইট কি আর ডিলেট এগুলা কিছু জানেনই না, আপনি চাইতেছেন পেমেন্ট গেটে এটা আমাকে ইমপ্লিমেন্ট করা দেখাবেন। আপনি এটা যদি প্রপারলি পারেন, আমি এখন আপনাকে পার্সোনালি ক্লাসে আমি এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার না ঠিক আছে না এটুকু বলছেন এতেই আমি খুশি হয়েছি। হ্যাঁ এটাই, কিন্তু আপনি এই যে এতে অপারেশন অসুবিধা নেই। গুলাকে শেখেন, দেখেন, আমাকে কিছু করে দেখান যে ভাই হ্যাঁ আমি পারছি, আমার দ্বারা সম্ভব, আমি করতে পারি, আমার কোনো ভয় লাগে না, আমার এটা কোনো সমস্যাই মনে হয় না, এটা কিভাবে কাজ করে আমি সব বুঝে গেছি, দেন আমি আপনাকে পেমেন্ট গেটে শিখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। ঠিক আছে ভাই, আমি কোনো হাইপার হই না ভাই, আপনি কিছু মনে করেন না, না আমি মানে ইয়া আপনাকে এই, বোঝানোর না পারপাসে না বলছি। মানে আপনি আসলে এইরকম এর আগে একটা ভাই ছিল, সেও এইরকম বলতেছিল যে আমি গুগল ম্যাপ দিয়ে একটা প্রজেক্ট করতে চাই, এই প্রজেক্টটা কিভাবে করব এটার জন্য। আসলে আপনি কেবল যখন আপনি এইচটিএমএল সিএসএস এবং পাইথনের ভ্যালু অল প্রিন্ট করা শিখছেন, তখন যদি আপনি ভাবতে স্বপ্ন দেখা ভালো, কিন্তু ওই মানে শিখে ধীরে ধীরে শিখে যাইতে হবে ভাই। মানে এইটা না আপনি না দিনে কতক্ষণ টাইম দেন এটা অনেক আমি অনেক জানি ভাই না। আমি কিন্তু ওই যে জ্যাঙ্গোর ওই যে জিনজা টেমপ্লেট আমি এডিট